এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার যে প্রশ্ন করবে শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবেন, তোমার মাল তুমি কোথায় থেকে উপার্জন করেছো? তোমার সম্পদ তুমি কোথায় থেকে উপার্জন করেছো? মালটাকে হালাল ভাবে, সম্পদটাকে হালাল ভাবে উপার্জন করেছো কিনা, নাকি হারাম ভাবে উপার্জন করেছো? আফসোসের বিষয় হলো, আমরা দুনিয়াতে এসে দুনিয়ার সম্পদ আহরণ করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে হালাল হারামের তোয়াক্কা করি না। সম্পদ আমাদের পকেটে আসলেই হয়েছে, যেভাবে আসুক আসুক, দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সময় নাই। হালাল ভাবে আসলো কিনা, হারাম ভাবে আসলো কিনা, কোনটা আমার জন্য বৈধ, কোনটা আমার জন্য অবৈধ, দেখার দরকার নাই, দেখার কোনো সুযোগ নাই। বরং আসছে, গ্রহণ করলাম, কেন তাহকিক করলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্ন 3 নম্বরে তোমাকে করা হবে যে তোমার মালটা তুমি কোথায় থেকে অর্জন করেছো, উপার্জন করেছো। আমালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার মাল তুমি কোথায় থেকে উপার্জন করেছো। যদি হারাম ভাবে উপার্জন করে থাকে, তাহলে শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুহু গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম রুজি ভক্ষণ করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জাহান্নাম তার ঠিকানা হবে। এজন্য আমরা যখন কোন সম্পদ কামাই করব, যখন রিজিক তালাশ করব, অন্বেষণ করব, হারাম থেকে বেঁচে থাকব। মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো হালাল রুজি ভক্ষণ করা, হালাল ইনকাম হওয়া। আমরা সকলে সুদ থেকে, ঘুষ থেকে, এরকম ভাবে অন্যের মাল আত্মসাৎ থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। সব সময় হালাল উপার্জন করব, হালাল রুজি তালাশ করব। হালাল যদি অল্প হয়, সেই হালালের ভিতর বরকত আল্লাহ তাআলা দিবেন। আর হারাম যদি অনেক হয়, ওই হারামের ভিতর কোনো বরকত নাই, ওই হারামের ভিতর কোনো আরাম নাই, ওই হারামের ভিতর কোনো শান্তি নাই। বরং হারাম ভক্ষণ করার দ্বারা, হারাম রিজিক অন্বেষণ করার দ্বারা, হারাম রিজিক উপার্জনের দ্বারা আমি জাহান্নামী হলাম, আমার জাহান্নামের পক্ষে সুগম করলাম, আমি জাহান্নাম কামাই করলাম, আমার ঠিকানা আমি জাহান্নামে বানাইলাম। এজন্য আমরা সকলে হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।